ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কেন সহজ? তুমি যদি বিগত বছরগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার শিক্ষার্থীদের সাথে বা তোমার বড় ভাই বা বড় আপুর সাথে কথা বলো, তারা দেখবা বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সবচাইতে সহজ হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের তুলনায়, এবং তাদের প্রশ্নটা একটা প্যাটার্নে হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে তুমি যদি একটু গুছিয়ে পড়ো তাহলে এই বিশ্ববিদ্যালয়ে সহজেই চান্স পেতে পারো। কারণ জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী, চট্টগ্রাম, তাদের প্রশ্নের মধ্যে একটা ভেরিয়েন্স থাকে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটা স্পেসিফিক টোনালিটিতে হয়, তাদের কোয়েশ্চেন প্যাটার্নটা সুন্দর হয়, স্ট্যান্ডার্ড হয়, অনেক কঠিন প্রশ্ন করবে না, অনেক সহজও করবে না, বেসিক ভালো রেখে গুছিয়ে পড়তে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয়। আর আমি চাচ্ছি তুমি যেন স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। সো সেই ক্ষেত্রে কেন চান্স পাওয়া সহজ সেটা আমি ব্যাখ্যা করে দিব। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যখন ভর্তি প্রস্তুতি শুরু করবা তখন তোমার শুরুতেই প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখানে বিগত বছরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন ব্যাখ্যা সহকারে দেয়া আছে। সো তুমি প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা কতটা পাঠ্য বই থেকে রিপিট হয়, কতটা পাঠ্য বই থেকে আসে, কতটা বিগত বছরের প্রশ্নগুলোই আবার পুনরায় ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, কতটা প্রশ্ন পাঠ্য বইয়ের বাহির থেকে আসে যেটা আলাদাভাবে পড়তে হয়, শব্দার্থগুলো কোথা থেকে পড়তে হয়, লিখিতর জন্য ফার্স্ট পেপার বইয়ের কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে গুরুত্ব রাখতে হয়। সো এই জিনিসটা তুমি জেনে যাবা। এরপরের কাজ হচ্ছে টপিক অ্যানালাইসিস করা। দেখো, তুমি যদি টপিকগুলো বুঝে যাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি হচ্ছে ইংরেজির কি পড়বা, তুমি যদি বুঝে যাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার কি পড়বা, তুমি যদি বুঝে যাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি সাধারণ জ্ঞান কি পড়বা, তুমি যদি বুঝে যাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাকাউন্টিং কি পড়তে হবে, ম্যানেজমেন্ট কি পড়তে হবে, মার্কেটিং কি পড়তে হবে, তোমার জন্য যাত্রাটা সহজ হবে। কারণ টপিক সিলেকশন করাটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, এবং এই টপিক সিলেকশনটা করতে পারবা প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে। কারণ প্রশ্ন ব্যাংক পড়ে তুমি দেখতে পারবা যে এইচএসসির বইগুলোর সাথে কতটা মিলে, কতটা অমিল থাকে, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্যটা খুঁজে বের করতে পারবে। সো টপিক অ্যানালাইসিসের ভিডিও আমরা দিয়েছি, তুমি ফেসবুক বা ইউটিউবে থাকলে একটু সার্চ করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজি কি পড়বো, সাইডে প্রো উইথ স্বাধীন লিখে ইউটিউবে সার্চ দাও, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাজেশন প্রো উইথ স্বাধীন লিখে ইউটিউবে সার্চ দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে সাজেশন লিখে সার্চ দাও, পেয়ে যাবা। তাহলে টপিক সিলেকশনটা করবা। এরপরের কাজটা হচ্ছে নিজে নিজে পড়ে এগিয়ে রাখা। আমরা অনেক সময় ভাবি যে আমি নিজে নিজে কেন পড়বো, কোচিং সেন্টারে ভর্তি হলে পড়বো, বাট দেখবা যারা মেধাবী শিক্ষার্থী ও টপিক সিলেক্ট করে দেখছে যে ইংরেজি মুখস্থ আইটেমগুলো রেগুলার পড়তে হয়, ওর বাংলা বিরোচন অংশগুলা মুখস্থ করতে হয়, ও দেখছে যে ওর এইচএসসির গদ্যপদ্যগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, এইচএসসির যে বাংলা বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম, সমাস, পারিভাষিক শব্দ, পদ প্রকরণ, এগুলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। সে এইচএসসির পড়াগুলাকে নিজ থেকে আবার পড়ে অ্যাডমিশনের বইগুলা থেকে গুছিয়ে রাখছে, সেই ক্ষেত্রে তার জন্য ভালো হচ্ছে। তাহলে তুমি দেখো, নিজে নিজে পড়ে এগিয়ে রাখার মাধ্যমে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে অন্যদের চাইতে এগিয়ে যাবে। তুমি লিখিত প্রশ্নগুলা দেখো যে পাঠ্য বই থেকে প্রতি বছর একটা প্যারাগ্রাফ আসে, তাহলে তুমি যদি পাঠ্য বইয়ের তুমি সবগুলা প্যারাগ্রাফ বুঝে বুঝে পড়ে ফেলতে পারো, 10, 15, 20টা প্যারাগ্রাফ মুখস্থ করে ফেললে তুমি অন্যদের চাইতে ভালোভাবে গুছিয়ে লিখে আসতে পারবা। আমি বলবো না যে সবসময় ডাহা মুখস্থ করো, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটার চর্চা করো, বাট 20টা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারলে তো ঢাবিতে হুবহু প্রশ্ন কমন চলে আসছে। তারপরের কাজটা হচ্ছে কোনো একটা কোচিং বা অনলাইন ব্যাচে ভর্তি হওয়া। দেখো, দিন শেষে নিজে নিজে পড়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায় না। আমরা কিছুদিন পরে খেই হারিয়ে ফেলি, মোটিভেশন থাকে না। যখন কেউ আমাদেরকে কোনো একটা বিষয়ে মোটিভেশন দেয়, কোনো একটা অনুপ্রেরণা দেয়, সেটা আমাদের জন্য সহজ হয়ে যায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তাই আমি তোমাকে বলবো, তুমি অনুপ্রেরণা পাবে এবং মোটিভেশন পাবে তোমার বন্ধু বান্ধবের কাছে, এবং তুমি এগিয়ে যাওয়ার একটা তোমার হচ্ছে মানে ধারাবাহিকতা পাবে। নট বন্ধু বান্ধব, তুমি যখন টিচারের একটা ব্যাচে ভর্তি হবা, তোমার টিচারের কথা তোমাকে অনুপ্রেরণা দিবে, এবং তোমার বন্ধু বান্ধবরা যখন পড়াশোনা করবে, ভালো করবে, তোমার মধ্যে একটা ইচ্ছা জাগবে যে ও পারতেছে, আমাকেও ভালো করতে হবে। সো ওরটা দেখেও তুমি অনুপ্রেরণা পেতে পারো এবং ওর সাথে একটা কম্পিটিশন তৈরি করতে পারো যে আমাকে ভালো করতে হবে। সো কোনো একটা কোচিংয়ে বা অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমার জন্য ভালো। আর অনলাইন ব্যাচে ভর্তি হওয়াটা ভালো, কারণ কোচিংয়ের ক্লাসগুলো একটা নির্দিষ্ট সময় পরে আর করা যায় না। অর্থাৎ তুমি যে কোচিংয়ে ভর্তি
হয়েছো, একবার ক্লাসটা মিস করে গেলে পরবর্তীতে আর দেখতে পারবে না। বাট অনলাইনে এই যে আমি ভিডিওটা বানিয়েছি, ধরো তুমি যেদিন থেকে দেখছো এর থেকে অনেক দিন আগে, বাট তুমি ভিডিওটা দেখতে পারছো কেন? কারণ এটা রেকর্ডেড আছে। সো অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে ক্লাসগুলো রেকর্ড থাকে। সো পরবর্তীতে যে কেউ চাইলে এই একই ক্লাস পুনরায় আবার দেখতে পারে। সো কোনো একটা কোচিং বা অনলাইন ব্যাচে ভর্তি হবা, সেই কোচিং বা ব্যাচে ভর্তি হলে যে লেকচার শিটগুলো পড়াবে সেই লেকচার শিটগুলো পড়বা, সেটা পড়ে শেষ করবা। শেষ করে তুমি দেখবা বিগত বছরের প্রশ্নগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে এসেছিল, কিভাবে এসেছে, কোত্থেকে এসেছে, সেগুলো পড়ার নিয়ম কি, সেই নিয়ম টেকনিক বা প্রসেসগুলো পড়ে ফেলবা। নিয়ম টেকনিক প্রসেসগুলো পড়ার পর তুমি আবারও গুরুত্ব দিবা পড়াশোনাটাকে কিভাবে আরো স্ট্যান্ডার্ড করা যায়। তুমি অনেক বেশি রিভিশন দিবা, অনেক বেশি পরীক্ষা দিবে, যেটা তোমাকে কাজে দিবে। যেমন পরের পার্টটা হচ্ছে নিয়মিত পরীক্ষা ও রিভিশন। ধরো তুমি শুরুতে প্রশ্ন ব্যাংক কিনলে দেখলা যে প্রশ্নগুলো কোথা থেকে আসে, টপিক অ্যানালাইসিস করলা, নিজে নিজে কিছু টপিক পরে এগিয়ে রাখলা, লিখিত প্র্যাকটিস করলা। তারপর কোনো একটা কোচিং বা ব্যাচে ভর্তি হয়ে সেখানে তুমি তাদের সাথে লেকচার শিটগুলো শেষ করলা। ধরো আজকে নাউন পড়িয়েছে, কোচিং বা অনলাইন ব্যাচের ওই নাউনটা শেষ করে তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে সেই নাউনটা আবার পড়ো। সো যত বেশি বই পড়বা তত বেশি আগ্রহ বাড়বে। নিয়মিত পরীক্ষা দিলে ভুল বের হবে, এবং ভুলটা তুমি যদি পরীক্ষায় করে শিখে নাও, এই একই ভুল ঢাবির ভর্তি পরীক্ষায় হবে না। তাই এখন যত বেশি পরীক্ষা দিবা, ভুল করে শিখবা, তত বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঢাবির ভর্তি পরীক্ষায়। আর নিয়মিত রিভিশন দেয়া তোমার জন্য অতীব গুরুত্বপূর্ণ। নিয়মিত তুমি যদি রিভিশন দিতে পারো এবং যা পড়ছো তা যদি মনে রাখতে পারো, তোমার জন্য চান্স পাওয়া সহজ হবে। অর্থাৎ তুমি আজকে যা পড়েছো, পরের দিন সকালে উঠে 1 ঘন্টা আগের দিনের পড়াটা রিভিশন দাও। 7 দিন যা পড়েছো, 8 নাম্বার দিন নতুন পড়া না পড়ে বিগত 7 দিনের পড়া রিভিশন দাও। 15 দিন পরে বিগত 15 দিনের পড়া তুমি 16 নাম্বার দিনে নতুন কিছু না পড়ে পুরোপুরি রিভিশন দাও। 21 দিন পরে গত 21 দিনের পড়া 22 নাম্বার দিনে নতুন কিছু না পড়ে 21 দিনের পড়া রিভিশন দাও। 1 মাস পরে 3 দিন সময় নিয়ে আগের 1 মাসের সকল পড়া রিভিশন দাও। 3 দিন পরে আবার নতুন করে শুরু করো। এরভাবে প্ল্যান করে রিভিশন দিলে, পরীক্ষা দিয়ে ভুল করে সেটা শিখে নিলে চান্স পাওয়া সহজ হয়। আর ফাইনাল কাজ হচ্ছে লেগে থাকা। তুমি যদি এখন থেকে শুরু করে একেবারে ঢাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত লেগে থাকতে পারো, চান্স পাওয়া সহজ। কারণ অনেকেই এই কথাবার্তা শুনে মোটিভেটেড হয়ে শুরু করে, বাট কোচিংয়ে ভর্তি হওয়ার পর পড়ার প্রেশার, ক্লাসের প্রেশার, পরীক্ষা দিয়ে পারছি না, ইংরেজি নাম্বার তুলতে পারছি না, পরীক্ষা ভালো হচ্ছে না, সেগুলো দেখে নার্ভাস হয়ে যায়, ঘাবড়ে যায়। সেটা করা যাবে না। একেবারে লেগে থাকতে হবে শেষ বিন্দু পর্যন্ত। ঢাবির ওই 1.5 ঘন্টার পরীক্ষার আগ পর্যন্ত তুমি জাস্ট পরিশ্রম করে যাও। আমার বিশ্বাস তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। বিগত বছরগুলোতে তোমার চেয়ে খারাপ স্টুডেন্ট, তোমার চেয়ে খারাপ ব্যাকগ্রাউন্ডের, তোমার চেয়ে খারাপ কলেজের সে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। কারণ তার একটা ড্রিম ছিল, তার একটা টার্গেট ছিল যে আমি আমার বাবা মাকে বলার মতো একটা গল্প দিব। তার একটা টার্গেট ছিল যে আমি পরিশ্রম করে আমার স্বপ্ন পর্যন্ত পৌঁছাবো। তার সেই চেষ্টা, তার সেই আগ্রহ, তার সেই টার্গেট তাকে তার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করেছে। ঠিক একইভাবে তুমি যদি তোমার স্বপ্নের পিছনে বিভোর থাকো, এখন থেকে চেষ্টা করো বাবা মায়েরকে একটা গলার মতো গল্প দিতে চাও, অর্থাৎ বলার মতো একটা গল্প দিতে চাও, তাদের জন্য কিছু করতে চাও, তারা যেন অ্যাটলিস্ট প্রাউডলি বলতে পারে যেটা আমার ছেলে, এটা আমার মেয়ে। সেই জন্য পড়াশোনা করো। কখনো তো বাবা মাকে কিছু দিতে পারোনি, এবার একটা বলার মতো গল্প দাও। এবং আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে যদি পরিকল্পনা মাফিক এভাবে লেগে থাকতে পারো ঢাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। আর যদি তোমার এভাবে লেগে থাকতে সমস্যা হয়, তার জন্য আছে আমাদের টার্গেট ডিউ ব্যাচ, যে ব্যাচে আমরা বি ইউনিট এবং সি ইউনিটের জন্য কোর্স করাচ্ছি। সি ইউনিটও আছে। এখানে আমাদের বাংলা ক্লাস থাকবে 50টি, ইংরেজি 50টি, সাধারণ জ্ঞান 50টি, এবং এখানে এমসিকিউ ও রিটেন থাকবে। আমাদের কোর্স ফি ডিসকাউন্টে 2999 টাকা। ফাইনাল মডেল টেস্ট হবে 20টি। ভর্তি চলছে, ক্লাস শুরু হবে আমাদের এইচএসসি পরীক্ষার পরে। এবং এটা হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার, তুমি এটাতে ফোন দিয়ে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের যে ক্লাসগুলো সেগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে। সলভ ক্লাসের সমস্যা থাকলে সরাসরি টিচারের সাথে ফোনে কথা বলতে পারবে। এছাড়া আমাদের একই কোর্সে ভর্তি হওয়ার পরে পরবর্তীতে ঢাবির পরে তুমি যদি রাবি, চবি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা, খুলনা, সাস্ট, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল, বেগম রোকেয়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজে পরীক্ষা দিতে চাও, আলাদা করে তোমাকে আর কোনো কোর্স করতে হবে না, এই কোর্সেই হবে। দেখো, ব্যবসায় শিক্ষা শাখার জন্য 50টি, বাংলার 50টি, ইংরেজির, হিসাব বিজ্ঞানের 30টি, ম্যানেজমেন্ট, ফিন্যান্স এবং মার্কেটিংয়ের 25টি করে ক্লাস নিব। এবং আমাদের এই ক্লাসগুলোতে এমসিকিউ রিটেন 2 শেষ
করা হবে, এবং যারা সি ইউনিটে ভর্তি হবে তাদেরকে বি ইউনিটের কোর্সটা আমরা ফ্রিতে দিয়ে দিব। আমাদের কোর্স ফি যথারীতি 2999। ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার পরে। আমাদের পেজে মেসেজ দিয়ে বিস্তারিত জানতে পারবা, এবং এই দুইটা নাম্বারে তুমি ফোন দিতে পারো, ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে SMS দিয়ে সরাসরি কথা বলো। ডিসকাউন্টে 15 তারিখ পর্যন্ত ভর্তি চলছে, সো তুমি আমাদের সাথে ডিসকাউন্টে 15 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে, এবং আমরা A to Z ধরে ধরে শেষ করে দিব, যাতে করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ, সুন্দর ও গতিময় হয়, এবং আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে।